লিয়া দুলিয়া পড়ে শ্যামনগরের কোলে। একটা দিনে এমন যায় না, দিনের বেলাটা বোঝা যায় না বিকেল বেলা কি হতে চলেছে। আমি বলছি ও আপনার কাছে ক্ষমা চেয়ে নেবে, ওর একটা ভুল হয়ে গেছে। কিসের ক্ষমা, কিসের ভুল? কোনটা ঠিক কোনটা ভুল সেটা তুমিও জানো, আমিও জানি। আর বন্ধুকে জানি। কত গুনবো বলেন? আপনি যেরকম বলবেন সেরকম গুনবো। ওই জিনিসটা যদি আমার হাতে থাকতো না চন্দ্রবাবু, আমিও বড় বড় কথা বলতে পারতাম। সাহস থাকলে চালান। ও আচ্ছা, হ্যাঁ, তার তিনের বেশি গুনবো না, ঠিক আছে? এই একসঙ্গে মজবে। শুনুন চন্দ্রবাবু, তড়িতাকে এখান থেকে না নিয়ে আমি নড়বো না। হ্যাঁ ঠিক আছে, অল্প করে গুন, ভালো হবে না সেটা? বলো, নতুন বল। ঠিক আছে, 1 2 বললাম। কি করছো কি তুমি? এখন তুমি মানুষটা মারবে? আরে তুমি যাও না। কি রে, উত্তর দিচ্ছিস না কেন? কুশ ফোন ধরলো? ওই দেখো সারাক্ষণ তালকানের মতো হাবভাব। কি হলো, বর্মার কথা উত্তর দাও। চিচি এ কি? বড়মা ছবিটা দেখো একবার। দেখলে বড়মা, নির্লজ্জ বেহায়া মেয়ে একটা। ছবিটা দেখো একবার। হয়েছে তো? কি বলেছিলাম? কি এবার শিক্ষা হলো? হলো তো? দেখেছিস ছবিটা? অসভ্য মেয়ে একটা। কেন তুই কুশকে বিপদে ফেললি? হ্যাঁ, তরিতা কি তোকেও বশ করেছে? সৌম্য, তোকে যেতে হবে। যে করেই হোক চাঁদের হাত থেকে কুশকে বাঁচাতে হবে। কি হলো কি? যাবে তো নাকি? হ্যাঁ যেতাম, কিন্তু পেটটা কিরম ব্যথা ব্যথা করছে। আচ্ছা কুশকে নিয়ে এত ভাববার কি আছে? ও নিজেই ঠিক চলে আসবে। নিজেই চলে আসবে? কি বলছিস তুই? হাত জোর করছি তোমার কাছে। আর কত পাপ করবে তুমি? বন্দুক নামাও, মানুষ বাঁচাতে দেবো না। বাকি তো মেজাজ গরম হয়ে যাচ্ছে, আমি একদম চালা দেবো। একদম চালাও চালাও। না করো না, শোনো আমার কথা শোনো। তোমার মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে তুমি রাগে। এরকম কোনো নেই। শোনো, বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে, তোমার নাতি আছে, তার মনের উপর চাপ পড়বে। দয়া করো। কি হয়েছে মা? চোর ঢুকেছে মা, 7 টপকায় চোর ঢুকেছে। চোরের সাজা দেবো ভাবছিলাম, তোমার মা তো আবার দয়ার হাঁড়ি হয়ে উঠেছেন কি না? ঠিক আছে, কথাটা মন্দ বলেননি তোমার শাশুড়ি মা। বাচ্চা কাচ্চা আসে বাড়িতে, ঠিক আছে, পুলিশ চালাবো না, পুলিশে খবর দেবো, পুলিশ ব্যবস্থা নিবে। হ্যাঁ তাই ঠিক আছে, ডাকুন পুলিশ, ডাকুন পুলিশকে ডাকুন, তারপর দেখা যাবে কার দৌড় কতটা। কুশ, তুমি আর একটা কথা বলবে না। তুমি ওনার কাছে ক্ষমা চাও, এক্ষুনি চলে যাও। না, আমি কোনো ক্ষমা টমা চাইবো না, আমি কোনো অপরাধ করিনি। আর এইভাবে হুমকি দিয়ে অন্য কেউ ভয় পেতে পারে, আমার তাতে কিচ্ছু যায় আসে না। কুশ, তুমি কি করছো? কেন আমার কথাটা বুঝতে পারছো না? তুমি যদি এরকম মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করো তাহলে গোটা প্ল্যানটাই নষ্ট হয়ে যাবে। কি করে বোঝাই যে আমার আরো কিছুদিন এই বাড়িতে থাকাটা দরকার? না ঠিক আছে, শুধু পুলিশ ডাকলে তো হবে না, গ্রামের লোকদেরও ডাকো। শালা সবাই আসুক, কেষ্টর একটা বিহিত হওয়া দরকার। দাঁড়াও বাবা, আচ্ছা কুশ, আপনার যদি কোনো দরকার থাকতো তাহলে তো আপনি দরজা দিয়ে আসতে পারতেন। এরকম চোরের মতন ঢোকার মানে এটা কি? তোমার বড়দাকে বাঁচাতে পৃথ্বীজিৎ। মানে
মানে এই অবতারটিকে তো এখনো চেনেননি আপনি। একই সঙ্গে থাকেন কিন্তু পুরোপুরি চেনা হয়নি। নিজের বড় ছেলেকে মারার জন্য বিষ পাঠিয়েছিল। ওনারই লোক গেছিল সেই বিষটি। বড় ছেলে মরলে সব কুকীর্তিতে ধামাচাপা দেওয়া যাবে, তাই তো? কি বলুন? বড় খোকা সবকিছু উগরে দেওয়ার আগে না ওকে একদম বাজে কথা বলছে, শালা বাজে কথা বলছে, একদম একদম বাজে কথা বলবে, মিথ্যা, সব মিথ্যা। উনি সত্যি কথাই বলেছেন। হ্যাঁ মা, উনি আপনার ছেলেকে খুন করবার জন্য বলেছিলেন। আমি নিজের কানে শুনেছি। রেঞ্জার সাহেব ঠিকই বলেছেন। এতদিন জানতাম তুমি মানুষ। যাও ভেতরে যাও, না ভেতরে যাও। এখন তো মনে হচ্ছে তুমি মানুষও না। তুমি একজন বদ্ধ উন্মাদ, খুনের। নিজের ছেলেকে মারার জন্য লোক পাঠিয়েছো তুমি। কি বলছো তুমি? তোমার মাথাটা ঠিক নাই। তুমি এর কথা বিশ্বাস করছো? হ্যাঁ, একটা লোক, একটা বাজে, একটা ভণ্ড শালা এখন ধরা পড়ে গেছে তো কুকীর্তি করতে গিয়ে আমার নামে চালাচ্ছে। ও আমার ছেলেকে মারতে চাইছিল, আমার ছেলেকে। তাই? হ্যাঁ। সত্যি বলছেন? আমি? হ্যাঁ, এটাই সত্যি। হ্যাঁ। তাহলে বুড়ো শিবের দিব্যি খেয়ে বলুন আপনি সত্যি বলছেন। আমি বাবা ঠিক আছে, কুশকে ফিরিয়ে আনতে আমিই যাচ্ছি। বড় মা, আমিও যাব। না মা, তোমার যেতে হবে না। বড় মা, তোমরা এখানেই থাকো, আমি অহলাকে নিয়ে যাচ্ছি। চল। তোমাদের কাউকে কিচ্ছু করতে হবে না, অনেক করেছো। সবাই বসে থাকো। আমি একটা কথা বলি, আমরা বরং থানায় যাই, পুলিশ নিয়ে না হয় চাঁদের বাড়ি যাব। কি বলবো থানায় গিয়ে? দেরি করলে কুশকে ফিরেই পাবো না। বড় মা কি আগে কুশকে ফিরিয়ে নিয়ে আসুক, তাহলে কিন্তু কুশের বিপদ আরো বাড়তে পারে। আমি বেরোচ্ছি, কারোর ইচ্ছে হলে আমার সঙ্গে যেতে পারো। ছেলেটাকে মারতে চেয়েছিলে? কথাটা শোনার আগে আমার মরণ হলো না কেন? মরে গেলুম না কেন? আমি শোনো শোনো শোনো, 4 বছর ধরে আমি যার সাথে ঘর করেছি সেই মানুষটা, তার মধ্যে কিচ্ছু নেই। কিচ্ছু নেই না তোমার মধ্যে, মায়া মমতা কিচ্ছু নেই না, দয়া কিচ্ছু নেই না। শুধু পড়ে আছে কি এই কঙ্কালটা? কঙ্কালের মধ্যে কি পড়ে আছে? রাগ, শুধু ক্রোধ, টাকার লোভ আর কি? নিজের ছেলেকে তুমি মারতে চাইছিলে? নিজেকে বাড়ির মাথা বলো? তোমার এই পরিবারের মাথা হওয়ার কোনো যোগ্যতা নেই। বুঝেছো? তুমি দুই একটা বদ লোক, একজন বদ লোক, তুমি নচ্ছল লোক। তুমি নিজের ছেলেকে যে মারতে চাইছি। মারো, মারো না, মারো। এই তো আমরা সবাই দাঁড়িয়ে আছি, মারো। ওই তো পিত্তি দাঁড়িয়ে আছে, বড় মামা দাঁড়িয়ে আছে, আমি দাঁড়িয়ে আছি। মারো, সবাই ক্যান্সেল করে মেরে মারতে, মারবে তো আমাদের। মেরে ভালো হবে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ হয়েছে, মাথায় খারাপ হয়েছে। তুমি এই লোকটার কথা বিশ্বাস করছো? আর বাজে লোক, তুমি কেন বুঝতে পারছো না? তুমি রেঞ্জারে বিশ্বাস করছো? আমার ছেলে, আমার বড় ছেলে, আমি কোলে পিঠে করে মানুষ করেছি তারে। আমি কি করে বোঝাই বলো তো? আরে আমি জোলাপ মাখানো মোয়া পাঠাইছিলাম,